কাছাকাছি পাহাড়ের শ্রেণী, নদী, লেক, সতীপীঠ, ঝর্ণা সব কিছু একসাথে উপভোগ করতে হলে বর্ষার পর ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি হলো এক অন্যতম আদর্শ জায়গা। সমস্ত যাত্রাপথের প্রতিটি বাঁকে দেখা যাবে সবুজ ধানে ভরা মাঠ এবং পিছনে পাহাড়ের শ্রেণী। কোনো সময় জানলা ধারে বসে থেকে আপনার গায়ে পাহাড় থেকে গড়িয়ে পড়া ঝর্ণার জল ছিটকে এসে লাগবে, আবার কখনো পাহাড় দূরে সরে গিয়ে টেলিভিশনের পর্দায় দেখানো প্রাকৃতিক সৌন্দর্যের মতন পরিবেশ নিজেকে মেলে ধরবে। এছাড়া এই যাত্রাপথে দেখা মিলবে স্যার সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে গল্পের শুটিংয়ের স্থান জয়চণ্ডী পাহাড় এবং টেনিদার গল্পের যে মুড়ি স্টেশন এবং ঝাঁটিপাহাড়ি স্টেশন তা। নমস্কার, আমি অরিজিৎ। আমি বাঁকুড়া থেকে ট্রেন নাম্বার 18085 রাঁচি এক্সপ্রেস ধরে, যার বাঁকুড়াতে টাইম হলো সকাল 6:42, এই ট্রেন ধরে বেরিয়ে পড়ি রাঁচির উদ্দেশ্যে। আমার 2 রাত 3 দিনের রাঁচি ভ্রমণে ঘুরেছি সূর্য মন্দির, দশম ফল, সীতা, জোনা, হুডরু ফলস, গেতালসুদ ড্যাম, দুর্বা ড্যাম, জগন্নাথ মন্দির, রাজারাপ্পা মন্দির, পালানি ফলস এবং পাত্রাতু ভ্যালি ও পাত্রাতু লেক। এছাড়াও সময় থাকলে রক গার্ডেন এবং টেগর হিল দেখে নিতে পারেন। আসুন এক এক করে বলি কিভাবে প্রতিটি জায়গা আমি ঘুরে বেরিয়েছি। রাঁচির এই স্টেশনের কাছেই অনেক হোটেল আছে। তাছাড়া হোটেল অমৃতের পাশের গলি দিয়ে যদি চলে যান, ওইখানে অনেক হোটেল আরও পাবেন। আগের থেকে বুক করার কোনো দরকার নেই, এসে সরাসরি এখানে বুক করবেন। তবে গাড়ি আগের থেকে বুক করে নেওয়াটাই ভালো, কারণ স্টেশনের এখানে গাড়ির যে ভাড়া তা অনেক বেশি। লাঞ্চ করে আজকে বেরিয়ে পড়ি সূর্য মন্দির ও দশম ফলস দেখার উদ্দেশ্যে। যেহেতু হাতে সময় ছিল অনেক কম এবং দশমীর দিন থাকায় রাস্তায় ভিড় ছিল অনেক বেশি, তাই এই দুটোর বেশি আর অন্য কিছু দেখা সম্ভব হয়নি। এই সূর্য মন্দিরটি রাঁচি শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত বুন্দু পাহাড়ের কাছে। দশম ফলস যাওয়ার পথেই কিছু কিলোমিটার সামনের দিকে গেলেই এই মন্দির দেখা যাবে। এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোরম। রাঁচি এক্সপ্রেস গ্রুপের ব্যবস্থাপনায় শ্রী সীতারাম মারুর নেতৃত্বে একটি দাতব্য ট্রাস্ট সংস্কৃতি এই মন্দিরটি নির্মাণ করেছিল। 1994 সালের 10ই জুলাই স্বামী শ্রী বামদেবজি মহারাজ প্রাণ প্রতিষ্ঠার দায়িত্ব গ্রহণ করেছিলেন। মন্দিরটি সূর্য দেবতাকে উৎসর্গ করে বানানো এবং এটি রথের আকারে নির্মিত, যার 18টি চাকা ও 7টি বিশাল ঘোড়া এই রথটিকে টেনে নিয়ে যাচ্ছে। এই স্টাইলে নির্মিত। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। দশম ফলস এলে এই মন্দিরও ঘুরে যেতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে।
সূর্য মন্দির দর্শন করে বেরিয়ে পড়ি দশম ফলস দেখার উদ্দেশ্যে। देखिए ऐसा तो पूरा पतला जाएगी ना। ये आगे चलो जाओ। দেখতে নেওয়া তো না দেখতে নেওয়া এইটা চলা এইটা দেখতে নেওয়া এখনো নামতে হবে। হ্যাঁ ওই সবাই দেখতে নেওয়া রে এইটাই জানি আর বেশি দূর যাওয়ার দেখতে মা বাবা একবারে নিচে আজ এই দুটি জায়গা দেখেই হোটেলে ফিরে যাই।